+2। এবার এটা 37-এর পর যেটা হলো 100 কত 13, তাহলে 113 × 4 +1, হ্যাঁ +1, হ্যাঁ 111 মানে যেটা হচ্ছে আর কি। দেখো তো প্রথমেই তোমাদের একটা বলি আমি যে এই যে রিজনিং যে কোশ্চেনটা তোমাদের আমি দিয়েছি বোর্ডে, এটা হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে ভার্বাল রিজনিংয়ে আসে। তো ভার্বাল রিজনিং তোমাদের কিন্তু করতে হবে। ভার্বাল রিজনিং কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা তোমাদের মাথায় রেখে আগাতে হবে। ভার্বাল, নন ভার্বাল, অ্যানালিটিক্যাল, এই তিনটে রিজনিং কিন্তু করতে হবে। তো বেসিক্যালি তোমাদের যে আপকামিং পঞ্চায়েত থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, রেলের যে এক্সামগুলো আসছে সেটা কিন্তু খুব ভাইটাল। তো সেখানে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ম্যাথ, জিকে, রিজনিং আর ইংলিশ, এই চারটের মধ্যে যে কোনো না যে কোনো দুটো বা তিনটে থাকবে। তোমার যেভাবে ক্লাস চলছে, যেভাবে নোটস দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের নিতে হবে, ঠিক আছে? আর একটা কথা বলি, অনেকবার বলেছি আমি যে 1000 বার ফেল করলেও কেউ কিন্তু মনে রাখবে না। যদি একবার পাস করে যাও দেখবে সবাই মনে রাখবে। তুমি 1000 বার পরীক্ষা দিয়েছো বা 100 বার পরীক্ষা দিয়েছো, ফেল করে যাচ্ছ, এটা কিন্তু কোনো ইয়ে নেই। কিন্তু একবার তুমি পাস করে যাও দেখবে সবাই তোমাকে মনে রাখছে বা ঠিক হয়ে যাবে ব্যাপারটা। তা এটা কিন্তু ভেবে আগাও। এবং সামনের এই পরীক্ষাগুলো যেগুলো আসছে, কি বই ফলো করো সেটা কিন্তু খুব ভাইটাল। ম্যাথ, তুমি যদি ম্যাথের সুবীর বাবুর বইটা তুমি ফলো করতে পারো, নাহলে আমি অবশ্যই বারবার বলেছি যেটা আমাদের RS আগরওয়াল বই আছে, তুমি ফলো করতে পারো, ঠিক আছে? বাকি বইগুলো একটু অন্য টাইপের, একটু হায়ার লেভেলে, সেটা তোমার ক্ষেত্রে করতে পারো না। কিন্তু সুবীরবাবু, বাংলা যারা পড়ছো সুবীরবাবুর বই, আর এমনিতে তোমার RS আগরওয়ালটা ফলো করতেই পারো। জিকের ক্ষেত্রে তুমি তরুণ গোয়েল ফলো করতে পারো, লুসেন্ট ফলো করতে পারো, বা কার্তিক চন্দ্র মণ্ডলের বই ফলো করতে পারো। রিজনিংয়ের ক্ষেত্রে তুমি আমাদের RS আগরওয়ালও আছে, সুবীরবাবুর বই আছে, খুব ভালো বই, ব্যবহার করতে পারো। আর অবশ্যই যারা রেলের পরীক্ষা দেবে তারা NCERT সায়েন্সটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তাই এগুলো ফলো করো। যেভাবে আমরা পরপর স্যারেরা ক্লাস নিচ্ছি সেভাবে ক্লাসগুলো করাবো, তোমাদের কিন্তু এটা ম্যাক্সিমামই প্রায় তোমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আগাও। আর রিজনিং যেগুলো দেব, এই হুবহু এই ওরিয়েন্টেড হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু এই রিলেটেড তোমাকে কিন্তু কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আগে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা করে তারপর তোমাকে এগুলো শিখতে হবে। তো এটা একটা তোমাকে দিয়েছি, একটা প্যাটার্নে এটা ফলো হচ্ছে, কিন্তু অন্যান্য প্যাটার্ন অন্যগুলো হবে। যেমন একটা তোমাকে আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি এক্ষুনি। ধরো আমি একটা দিচ্ছি তোমাকে এখানে, যে এখানে আছে, লেখো সবাই, জুন = জুলাই, ঠিক আছে? জুন = জুলাই, জানুয়ারি = আগস্ট, ঠিক আছে? আগস্ট। আর এপ্রিল = কী হবে? এপ্রিল = কী হবে? তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু মুখস্থ, মানে প্র্যাকটিসটা করতে হবে। বিভিন্ন টাইপ আমি শেখাবো পরপর, সেই টাইপগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে খুব ভাইটাল। তোমরা আগামী দিনে পরীক্ষার জন্য কিন্তু ভালো করে সেটা প্রস্তুতি নাও। সমস্ত পরীক্ষা, যাদের পিএসসি, যাদের নির্মাণ সহায়ক, যাদের রেল, CBT 1 CBT 2 যা আছে, তোমাকে এইভাবে কিন্তু প্রস্তুতিটা নিয়ে তোমাকে এগুলোকে শেষ করতে হবে, ঠিক আছে?